যোগ বিয়োগের অঙ্ক কষে কাঁদিস কেন মন? ওরে পৃথিবীরে ওরে পৃথিবীর এই পান্থশালা ভোলা রে ওরে পৃথিবীর এই পান্থশালায় ওতে মিছে খুঁজিস আপনজন আপনজন। যোগ বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? যোগ বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? ওরে পৃথিবীর এই পান্থশালা ওরে পৃথিবীর এই পান্থশালায় ও তুই মিছে খুঁজিস আপন জন রে আপন জন। যোগ বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? যোগ বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? ভালোবাসা সুখের স্বপ্ন সবই যে হয় জলের লিখন। ওই আবার স্মৃতি শুধু যায় বেদনা বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? যোগ বিয়োগের অঙ্ক কোষে কাঁদিস কেন মন? পেলাম আর কি না পেলাম আমি জীবনে শুধু শূন্য পেলাম। আমি কি চেয়ে আজ কিবা পেলাম? শূন্য পেলাম ওরে সাথী হারায় একলা পথে
দুঃখ করো না, ভগবানকে ডাকো, তিনি সব পথ বলে দেবেন, সব পথ বলে দেবেন। কমলা, মা, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? চলো এই বাড়ি থেকে আমরা চলে যাই। একটু দাঁড়াও, বাস্তু দেবীকে প্রণাম করে নিই। চল খোকা, ভিতরে চল। এসো। দেবী জ্বালাবার লোক আমি সঙ্গে করে নিয়ে এসেছি জ্যাঠাইমা। এ কি প্রভাত তুমি? জ্যাঠামশাই, আজ আমি আপনার কাছে একটা ভিক্ষে চাই। প্রভাত, আজ আমি নিজেই বিচারি রে বাবা। আবার আমি তোকে কি ভিক্ষে দেব? এই এই হতভাগী শিউলিকে আপনার এই পুত্র বধূরূপে আশ্রয় দিন। তোমার কি মাথা খারাপ হয়েছে প্রভাত? কি দেখে তুমি এখানে শিউলিকে বিয়ে দিচ্ছ? কিছুই তো নেই এদের। এই বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্ধক রেখে গেছে, আর এই মুহূর্তে এদের এই বাড়ি থেকে চলে যেতে হবে। তা আমি জানি গণপতি বাবু, আর এই সব জেনে শুনেই আমি এই শিউলিকে পল্লবের হাতে তুলে দিতে চাই। কাজটা কিন্তু তুমি ভালো করছো না। সে বুঝবো আমি। আপনি এই বাড়ির বন্ধকি টাকা যা পাবেন, আজই আমার সঙ্গে দেখা করেন, সেই টাকাটা নিয়ে আসবেন। তুমি দেবে টাকা? হ্যাঁ, বের যৌতুক স্বরূপ আমি বাড়িটা আপনার কাছ থেকে নিয়ে এই শিউলিকে ফিরিয়ে দেব। কিন্তু প্রভাত, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি গণপতি বাবু, আপনি এতে অমত করিবেন না। এই ভিক্ষেটুকু আমাকে দিন গণপতি বাবু। খুব খুব ভালো কথা। টাকা পেলে আমার এতে কোনো আপত্তি থাকবে না, তবে কাজটা একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো প্রভাত। যাক, আমার আবার ওই পুজো করার সময় হয়ে এলো, চলি। তবে কাল খুব সকালে আমি কিন্তু টাকার জন্য তোমার বাড়িতে যাব, তোমার মনে থাকে যেন। ঠান্ডা লেগে গেল গা শালা। আমাদের এইটাও দুঃখের সব- সংসারে শিউলি মা কি কষ্ট সহ্য করতে পারবে? কেন পারবো না মা? স্বামীর ঘরে যে মেয়েদের কাছে স্বর্গ। শিউলি মা, জন্মের পর থেকে আমি মা হারা হয়েছি, তাই মায়ের স্নেহ যে কি আমি জানি না মা। আজ যখন মা হারিয়ে আমি মা পেয়েছি, তার স্নেহ থেকে আপনি আমাকে
আপনি ফিরিয়ে দেবেন না। আপনার আপনার পায়ে আমাকে একটু আশ্রয় দিন বাবা। ওঠো মা, ওঠো। ঠিক নরম জায়গায় তুই আঘাত করেছিস রে মা। আজ আজ তো তোকে আমি ফিরিয়ে দিতে পারি না। প্রভাত, জ্যাঠামশাই, এই শিউলি কি সত্যি রাতের জোরে পড়া শিউলি, না স্বর্গ হতে নেমে আসা ঈশ্বরের আশীর্বাদ? বাবা, কমলা, চলো বৌমাকে ঘরে নিয়ে চলো। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, তাই কোয়া আজকের দিনে নিজে এসেছে। সন্ন সারা শিবের সংসারকে নতুন রূপে প্রতিষ্ঠা করতে। আয় মা আয়, তোদের দুটিকে এক করে দিয়ে ভগবানকে আমি ডেকে ডেকে বলবো, ওগো করুণাময় জগদীশ্বর, এতই যদি করুণা করলে তবে আর একটু করুণা করো। আমার শবরকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার শবরকে তুমি ফিরিয়ে দাও। আমার এই কথা আমি রাখতে পেরেছি, তোর গড়ে বেঁধে দিয়েছি। এবার আমি যাই মা। কাকা, এই নে, ঘুরে। ঘুরে। তুমি তুমি চলে যাবে কাকা? শিউলি, তোকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু আমাকে যে যেতে হবে। আশীর্বাদ করি তোর জীবন সুখের হোক, ভালোবাসা সার্থক হোক। কাকা, যাবার সময় আর একটা কথা বলে যায়, জীবনে জ্বর জাপটা যতই আসুক, হাসিমকে তুই মাথা পেতে নিষ্ঠিপ, তবু অনুপূর্ণা বলে যারা তোকে ঠাই দিয়েছে তাদের মুখের হাসি তুই বিলীন হতে দিস না রে মা, বিলীন হতে দিস না। শিউলি, তোমার এই স্বেচ্ছা মৃত্যুকে কেন তুমি নিজেই ডেকে আনলে? এই সংসারের দুঃখ যে তুমি সহ্য করতে পারবে না। বিশ্ব স্রষ্টা শিব যার স্বামী, তা সহ্য করার ক্ষমতা অনেক অনেক আছে গো, অনেক আছে। শিউলি, চলো বাবা, চলো মা, চল বাবা, চল। তাই চলো বাবা, তাই চলো। খাচ্ছে, তাই এই সুযোগে আমি সন্দেশগুলো খেয়ে নেই।
খাওয়া শেষ। যাক, একটু ভালো জিনিস বুড়ো আম নিজেই খাবে, আমার বেলায় অষ্টভাম্বা। কাল থেকে আজ থেকে আমি ঘর থেকে লুকিয়ে লুকিয়ে সব জিনিস আমি খেয়ে নেব। তাহলে চেহারাটা একটু ভালো হলেই মেয়েরা আমাকে লুপে নিবে। কি স্বাদ! হাবুল, ওরে হাবুল, এই কোথায় গেলি হতবাগা? এই সেরেছে। কিরে, তুই ওই রাস্তায় দাঁড়িয়ে কি করছিস হতবাগা? আমি এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? বাবা বাবা, আমার দাঁতে ব্যথা। কি হলো রে, অমন ভাবে কথা বলছিস কেন? দাঁতের গোড়াটা বেশ ফুলে গেছে বাবা। দেখি দাঁতের গোড়া, দেখি 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 দেখি। আরে আরে, তুই কথা বলছিস কেন? তুই সন্দেশ চুরি করে খাচ্ছিস? তুই সন্দেশ চুরি করে খাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এবারের মতো ক্ষমা করে দাও মামা, আর কোনোদিন এই কাজ করবো না। না, আমি তোকে বিশ্বাস করি না। এই তোমার দিব্যি, আমি মরবাবের দিব্যিতে বলছি, আর কোনোদিন চুরি করে খাবো না। তবে তবে শোন। কি মামা? এদিকে আয়, আয় এদিকে আয় না। বদির পিসি, সে তো বুড়ি হয়ে গেছে, তাছাড়া এক পা তো খুঁড়িয়ে হাঁটে। কে বুঝবো আমি? তুই আয়, এই 5টা টাকা নে, তাকে বলবি মুড়ি ভাজতে যেতে বলেছে। আর শোন, সে এলে তুই চট করে বাজারে চলে যাবি, একটা গামছা কিনে সোজা ওপারের বিন্দির মার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবি। আসবো মামা, এইবার বুঝতে পারছি ক্ষেত্তর মাসি বিন্দুর বিধবা শালী মুড়ি বাঁচতে এলে তুমি কেন আমায় টাকা দাই পাঠাও? তা মামা, তুমি আমার দিকে একটু দেখো, আমি যা থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোর সবই আমি ব্যবস্থা পাকা করব। তাড়াতাড়ি ব্যবস্থা করো মামা। তবে বিধমুখী প্রাণেশ্বরী, নীল ভেজালেশ্বরী, কথাগুলো সব ভুলে যাব মামা, সব ভুলে যাব। এই ওকে বিয়ে দিলে কেউ আমার মুড়ি ভাজতে আসবে না, আর না দিলেও শালা পাগল হয়ে যাবো। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই মন মিশে গেছে নতুন পথের বাঁকে মুছে যাওয়া দিনগুলি আমাকে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা মনে মনে ছবি আঁকে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর গানে গানে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর গানে গানে সেই সুর বাজে বাজে আমার কানে ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায় ভেঙে গেছে আছে মধুর মিলন মেলা ভেঙে গেছে আছে হাসিয়া রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে যাবে আকাশ মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনায় রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে মদ না খেলে যে আমি বাঁচবো না কাকা আরে আরে বীরেশ্বর জি, আমার কিছু টাকা লাগবে কাকা টাকা? হ্যাঁ টাকা টাকা আমার খুব দরকার কিন্তু বাবা, ওসব আমি শুনবো না আমার এক্ষুনি টাকার দরকার অবশ্য আমি তোমাকে কোনোদিন বিমুখ করিনি, তবে আপনি আমার বাড়িটা বন্ধক রাখুন কিন্তু বাবা, তোমার তো ওই শুধু বাড়িটাই সম্বল। আমি বাড়িটা দিয়েই টাকা নেব না কর্তা বাবু, না খোকা বাবু, কর্তা বাবুর সেই স্মৃতি ওই বাড়িটা তুমি নষ্ট করো না। আমি ঔষধ খাবো ঔষধ? হ্যাঁ হ্যাঁ ঔষধ খোকা বাবু, যে ঔষধ খেলে মানুষ সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণার সম হয় আমি সেই ঔষধ খাবো খোকা বাবু, জানিস রাখো হরি ওই বেটা পারেজি বলে কিনা ধারে নাকি সব মাল দেবে না, কিন্তু সেই বীরেশ্বর রায় চৌধুরীকে চিনে না। আমি আজই তার নাকের ডগায় চাকা ছুঁড়ে ফেলবো। কাগজ বের করুন কাকা, আমি সই করে দিচ্ছি। নাও বাবা, তুমি এক কাজ করো, এই 1000 টাকা তুমি নিয়ে যাও। ঠিক কাল সকালে
এই কাগজপত্র নিয়ে আমি তোমার ওখানে যাব, সব টাকা দিয়ে আসবো আর সইও করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি আসি বাবা। আমার ওই আর্নিক ছাড়ার সময় হয়ে এলো, উপরে আমার তাগাদায়ও যেতে হবে। তাহলে কাল সকালে কিন্তু। ঠিক আছে। কি করলে খোকা বাবু? কর্তা বাবুরই কত আশা ছিল এই বাড়িতে তুমি একটা সুখের সংসার বাঁধবে। সেই বাপ ঠাকুরদার বিটেটুকু তুমি বন্ধক দিলে। আমি যে দেউলিয়া হয়ে গেছি, তাই আমার জীবনের আর কোনো আশা নেই। এইভাবে চলতে চলতে কখন যে আমার জীবনের বাঁশি ডুবে যাবে রে, আমি নিজেও বুঝতে পারবো না। জানিস রাখো, আমি আজ এক দুরাগ্য ব্যাধির কবলে পড়ে গেছি। খোকা বাবু, তোর মুখে শুনেছি বাবার বহু টাকার ব্যবসা নষ্ট হয়ে গেছে, জমি জায়গা সবকিছুই আমি শেষ করে ফেলেছি। আর আমার জীবনও যখন শেষ হতে চলেছে, তখন আর এই সামান্য বাড়ির মায়া কেন? তুমি জানো না খোকা বাবু, ব্যবসাটা ওই কর্তা বাবু নষ্ট করে দেয়নি। ওই ম্যানেজার সুদর্শন চক্রবর্তী কর্তা বাবুকে ফাঁকি দিয়ে ব্যবসাটা নিজের নামে কামিয়ে আজ সে লক্ষপতি হয়েছে। দুঃখ করিস না রে রাখো হরি, দুঃখ করিস নে। এই পৃথিবীতে যাদের টাকা আছে তারা সুখী নয় রে, তারা সুখী নয়। আর যাদের টাকা নেই তারাই যে সবচেয়ে বেশি সুখী রে, তারাই সবচেয়ে বেশি খোকা বাবু, বেশি খোকা বাবু। সুখী। খোকা বাবু আজ শেষ হতে চলেছে। হে ভগবান, তোমার